ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বন্যা দেখতে গিয়ে নদীতে পড়ে গেলেন দুই সাংসদ। বুধবার বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অন্তত ১৩ জন প্রশাসনিক কর্তা। বীরভূমের লাভপুরের ১৫টি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন। প্রচুর মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি গিয়ে স্পিড বোট থেকে নদীতে পড়ে গেলেন ৩ জন জনপ্রতিনিধি, বীরভূমের জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাদের উদ্ধার করা হয়েছে, তবে এখনও একজনের খোঁজ পাওয়া যায়নি বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, বুধবার বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অন্তত ১৩ জন প্রশাসনিক কর্তা। বীরভূমের লাভপুরের ১৫টি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন। প্রচুর মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। ৬-৭টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুয়ে নদীর জল ঢুকছে হু হু করে। এই পরিস্থিতি স্পিড বোটে রওনা দিয়েছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, সাংসদ সামিরুল ইসলাম এবং অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ। যে গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, সেখানকার মানুষের খবরাখবর নিতে যাওয়ার সময় ঘটে বিপত্তি। আচমকা জলের তোড়ে কুয়ে নদীতে স্পিড বোট উল্টে যায়। জলে পড়ে যান পুলিশ সুপার ছাড়া বাকিরা। হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। তড়িঘড়ি প্রশাসনিক কর্তাদের উদ্ধার করতে নামেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ খবর পাওয়া অনুযায়ী একজন বাদে প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সবাই এখন সুস্থ রয়েছেন, তবে ঘটনার আকস্মিকতায় তারা এখনই কেউ কিছু বলতে রাজি হননি। বন্যা পরিস্থিতির মধ্যে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।